নীলষষ্ঠী ব্রত চৈত্র মাস ব্রত ফল। পুত্রবতী রমণীগণ যদি এই ব্রত পালন করেন তাহলে তাদের সন্তানগণের কখনো অমঙ্গল হয় না। ব্রত কথা। এক বামুন আর এক বামনী ছিল, তাদের 5 ছেলে আর 2 মেয়ে ছিল। বামনী যত রকম বার ব্রত ছিল সব করত। ঠাকুর দেবতার খুব ভক্তি ছিল, কিন্তু এত বার ব্রত করেও তার ছেলে মেয়েগুলি একে একে মারা গেল। তখন মনের দুঃখে বামনী লোকের কাছে বলতো, ঠাকুর বলো আর দেবতা বলো, কলিতে কিছুই নাই, সব মরে গেছে, না হলে আমার এমন হয়। এমনি করে দিন যায়। একদিন বামনী বামুনকে বলল, চলো কোনো তীর্থে গিয়ে বাস করি, আর এখানে ভালো লাগছে না। বামুন তখন বাপ পিতার ভিটে ছেড়ে কাঁদতে কাঁদতে মনের দুঃখে কাশী চলে এলো। একদিন বামনী দশাশ্বমেধের ঘাটে স্নান করে বাবা বিশ্বনাথ অন্নপূর্ণার পুজো করে মণিকর্ণিকার ঘাটে বসে ভাবছে। এমন সময় মা ষষ্ঠী বুড়ি বামনীর বেশ ধরে এসে বললেন, হ্যাঁ গা, ঘাটে বসে কি ভাবছো? বামনী বলল, আর মা, 7-7টা ছেলে মেয়ের মা হয়ে আজ সব হারিয়েছি। এমন অদিষ্ট। মা ষষ্ঠী বললেন, ঠাকুর বলো দেবতা বলো, সব মিছে হতে পারে না। বারব্রত কখনো নিষ্ফল হয় না। ধর্মে বলো কর্মে বলো বিশ্বাস থাকা যায়। বামনী বলল, মা, বড় জ্বালা পেয়ে তবে এই সব বলছি। এতগুলি ছেলের মা আমি, আজ মা বলে ডাকতে কেউ নেই। মা ষষ্ঠী বললেন, তুমি কি মা ষষ্ঠীকে মানো? তার পুজো কখনো করেছ? তিনি হলেন ছেলেদের দেবতা। বামনী বললেন, সে কি, মা ষষ্ঠীকে আবার মানি না? খুব মানি। মা ষষ্ঠী বললেন, বেশ, যদি মানো তবে তার যত রকম বারব্রত আছে আজ থেকে তা পালন করবে। বামনী বলল, আমি মা ষষ্ঠীর যত রকম ব্রত আছে তা আজ পর্যন্ত পালন করে আসছি। মা ষষ্ঠী বললেন, সব রকম করেছো? নীলষষ্ঠীর ব্রত করেছো? বামনী বললেন, না মা, কখনো ওই নাম শুনিনি, ওর নিয়ম জানি না, কি করে করতে হয়। মা ষষ্ঠী তখন বললেন, চৈত্র মাস ভোর শিব পূজা করিবে, তারপর সংক্রান্তির আগের দিন সমস্ত দিন উপবাস করে সন্ধ্যার সময় নীলকণ্ঠ শিবের মন্দিরে ঘিয়ের প্রদীপ জেলে দিয়ে মা ষষ্ঠীকে ভক্তি ভরে প্রণাম করে জল খাবে। নীলষষ্ঠী ব্রত করলে মার দয়ায় আবার সব তোমার হবে। এই বলে মা ষষ্ঠী চলে গেলেন। বামনী কাশীতে থেকে রোজ শিব পুজো করতে লাগলো। চৈত্র সংক্রান্তিতে নীলাবতীর পুজো দিয়ে শিবের ঘরে বাতি দিয়ে জল খেলো। কিছুদিন পরে বামনী পোয়াতি হলো। তারপর ছেলে হলো, ক্রমে ক্রমে অনেকগুলি ছেলে মেয়ে হলো। বামুনের কাশীতে খুব সুনাম হলো, ধন দৌলতের অগাধ হলো। তারপর বামনী ক্রমে ক্রমে নীলষষ্ঠীর পুজো চারিদিকে প্রচার করলো। দেখতে দেখতে ঘরে ঘরে নীলষষ্ঠী ব্রত সকলে করতে লাগলো। ব্রত নির্ধারণ। চৈত্র মাসের সংক্রান্তির দিন উপবাসী থাকিয়া সন্ধ্যাকালে শিবের মাথায় 5টি আকন্দ ফল ও সিদ্ধি গাঁজা দুগ্ধ মিশ্রিত গঙ্গাজল ঢালিয়া ঘিয়ের প্রদীপ জ্বালিয়া দিবে এবং শিবকে প্রণাম করিয়া ব্রত কথা শুনিবে, তারপর জল খাইবে। অর্থ, নীলষষ্ঠী ব্রত সমাপ্ত।